আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে নিয়েছি দুটি হসপিটালে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা বিস্তারিত তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা এই চ্যানেলে বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরি এবং সব ধরনের ভিডিও এই ধরনের চ্যানেলে পেয়ে যাবেন। কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে আপনার জব সার্কুলার বিস্তারিত জানবেন, সব থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা অবশ্যই 1 নং স্কেলে যারা বেতন আবেদন করবেন তাদের রেজিস্টার্ড বেতন স্কেল হচ্ছে 56,000 থেকে 74,400 থেকে শুরু। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রার্থীকে বাংলাদেশ অথবা বিদেশে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে 4-5 বছর স্নাতক, 3 বছরের স্নাতক ও স্নাতকোত্তর 500 কোর্সে স্নাতকোত্তরের ডিগ্রি অধিকারী হতে হবে এবং MBBS ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শিক্ষা জীবনে সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমগ্রেড থাকতে হবে। অভিজ্ঞতা প্রার্থীকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন স্কেলে 4র্থ গ্রেডের থাকতে হবে। আর যারা উপপরীক্ষা নিয়ন্ত্রণের বেতন স্কেলে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ অথবা বিদেশি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, PSL 2 BC-তে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশি যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বছরের স্নাতক ও 3 বছর স্নাতকোত্তর থাকতে হবে। অভিজ্ঞতা প্রার্থীকে কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠানে জাতীয় স্কুলে 15 নং গ্রেডের সেশন অফিসার হতে হবে। আবেদনের করার নিয়মগুলি হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই মানতে হবে। বন্ধুরা, এটা আপনাদের কাছে বেশি একটা গুরুত্ব না। আপনার পরবর্তী অংশে যখন আবেদন শুরু হবে তখন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই এর বিস্তারিত জেনে নেবেন। এবং দ্বিতীয় অনলাইন পূরণের আবেদন শুরু হচ্ছে 10 তারিখ থেকে 10টা থেকে। আবেদন শেষ তারিখ হচ্ছে 25/11/2025 5টার মধ্যে। আর যারা দ্বিতীয় আবেদন করবেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আবেদনের পদ সংখ্যা হচ্ছে একটি। কম্পিউটার অপারেটর 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান স্নাতক থাকতে হবে এবং সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের গতি সম্পূর্ণ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হবে। আর দ্বিতীয় যারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন ইংরেজিতে 30, বাংলায় 25 ও কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং এর সহকারে চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিসার সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের CGPA মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আপনারা যারা এই কম্পিউটারের সেকশনে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটারের বেসিক জানা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপটিটিউড ও টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর যারা ইনস্ট্রুমেন্ট কেয়ারে আবেদন করবেন তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS ওয়ার্ড অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। আর লিনেন কিপারে যারা আবেদন করবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম GPA 2.5 থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। আচ্ছা, যারা ওয়ার্ড মাস্টারে আবেদন করবেন তাদেরও শিক্ষাগত যোগ্যতা সেমই থাকবে, কিন্তু MS অফিসের কাজ জানা থাকতে হবে। টেইলরে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তর হইতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ সনদ থাকতে হবে। অফিস সহায়ক যারা অফিস সহায়ক আবেদন করবেন এই পদটি হচ্ছে গুরুত্বপূর্ণ, 10 জন নেবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা আবেদন করবেন তাদের এখানে শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীগুলো হচ্ছে
আপনার বয়স সীমা অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে। সরকার নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে বয়স সীমা নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্র অনলাইন ও জন্ম নিবন্ধন সনদপত্র ভিত্তিক বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ্য হবে না। যারা এখানে আবেদন করবেন তারা অবশ্যই এই নিম্ন ফর্মগুলো পূরণ করে নেবেন এবং বিস্তারিত জানার জন্য পরের ভিডিওতে আপনাকে বিস্তারিত জেনে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।